জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে রায়কে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা জুড়ে ব্যাপক পুলিশি তল্লাশি আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরের সড়কের সামনে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা যে চলন্ত যে বাইকগুলো রয়েছে এবং গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে তারা চেকিংয়ের আওতায় আনছেন এবং সেই গাড়িগুলোর প্রত্যেকটা গাড়ির ব্যাগ তারা চেক করছেন কোন কোন ব্যাগে কি কি আছে সেগুলো। কেননা আজকে সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি জায়গায় যে নাশকতা যাতে রুখে দেওয়ার জন্য কিন্তু পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সকালের দিকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এছাড়া কালকে রাত থেকে বেশ কয়েকটি স্থানে লাগাতার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেই ককটেল বিস্ফোরণের ঘটনায় আমরা দেখতে পেয়েছিলাম যে একটি শহরে নাশকতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এই যে চেকিংগুলোকে আপনি কিভাবে দেখছেন? এটা অবশ্যই ভালো, কারণ কি মানুষ সতর্কতা থাকবে যে অবশ্যই নাশকতার সাথে জড়িত আছে কিনা, এটার জন্য চেক করতেছে। অবশ্যই এটা অনেক ভালো। আমি আমার ব্যক্তিগত মনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী একটি রায়, সেটিকে আপনি কি রকম মনে করছেন? এটা যেমন কর্ম তেমন ফল। এটা এনি যেমন করছে এটা অবশ্যই তাকে এটা শাস্তি বহন করতে হবে। এটা ব্যক্তিগত, এটা আমার যেটা মনে হয় আর দর্শক, আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের সামনে থেকে এবং এইখানে সব কয়টি বাইক কিন্তু চেকিংয়ের আওতায় আনা হচ্ছে এবং বাইকগুলো থেকে যেগুলো ধারণা করা হয়েছে সেই বিগত কয়েকদিন ধরে যে কটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সব কয়টা কিন্তু বাইকের চলন্ত অবস্থায় সেখান থেকে ককটেল বিস্ফোরণ এবং পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা কিন্তু ঘটেছিল এবং এরপর আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু এই কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের যে কর্মসূচি সেটিকে ঠেকিয়ে দেওয়ার জন্য তাদের যেই সর্বাত্মক লকডাউন কর্মসূচি সেই লকডাউন কর্মসূচিকে ঠেকিয়ে দেওয়ার জন্য তারা ব্যাপকভাবে চেকিংয়ের আওতায় আনছে পুরো যে ধানমন্ডি ৩২ নম্বরের যে সড়কটি। ঢাকার বিভিন্ন পয়েন্ট আমরা ঘোরাঘুরি করেছিলাম এবং সেই পয়েন্টগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। সেই কালকে রাত থেকে পুলিশ সদস্যরা সেখানে মোতায়েনরত অবস্থায় রয়েছে। পুলিশের পাশাপাশি বিজেপি এবং র্যাব এবং সেনাবাহিনী সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা তাদেরকেও আমরা লক্ষ্য করতে পেরেছি। তারাও কিন্তু নিরাপত্তা কার্যক্রমে তদারকি করছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা কিন্তু এখানকার প্রতিটি বাইক তারা চেকিংয়ের আওতায় আনছেন এবং যেগুলোর সাথে ব্যাগ রয়েছে সেই ব্যাগগুলোকে তারা চেক করছেন যাতে কোনো প্রকার নাশকতামূলক দ্রব্য সেখানে না থাকে, যাতে না ঘুরে সেই জন্য সেগুলোকে চেকিংয়ের আওতায় আনা হচ্ছে এবং যাতে করে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা কিন্তু চেকিং করছেন তারা এবং কিছু কিছু বাইকে তিনজন উঠছেন। সেই তিনজন থাকলে সেখানেও কিন্তু চেকিংয়ের আওতায় আনা হচ্ছে, কারণ বিগত কয়েকদিন ধরে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বেশ কয়েকটি আওয়ামী লীগ সন্দেহে কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অনেকে বলছেন যে তারা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এখানে আসতে পারে। কিছুক্ষণের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় পড়ে শোনানো হবে। মানবতা বিরোধী অপরাধে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তিনি জুলাই আগস্ট অভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ করেছেন সেই অপরাধের দায়ে তার বিচার কার্যক্রম বেশ কয়েকদিন ধরে চলমান অবস্থা এবং সেই বিচারের রায় আজকে রয়েছে এবং সেই রায়টিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ তারা কিন্তু একটি কর্মসূচি দিয়েছে, সর্বাত্মক লকডাউন কর্মসূচি। সেই সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে ঠেকিয়ে দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা লক্ষ্য করতে পেরেছি এবং এই মুহূর্তে আমরা ধানমন্ডি ৩২ নম্বর সড়কের সামনে রয়েছে এবং সেই ধানমন্ডি ৩২ নম্বর সড়কের সামনে পুলিশি চেকপোস্টের সর্বশেষ তথ্য আপনাদেরকে ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু চেকিং কার্যক্রম তারা কিন্তু তদারকি করছেন এবং যে বাসগুলো রয়েছে বা চলন্ত বাসগুলোকে তারা সরিয়ে দিচ্ছেন এবং যে বাইকগুলোকে তারা চেকিংয়ের আওতায় আনছেন, কেননা এই বাইকগুলোতে বিগত কয়েকদিন ধরে যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কিন্তু এই বাইকের যারা আরোহী ছিল তাদের মাধ্যমে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা কিন্তু ঘটেছে।
পুরো ধানমন্ডি 32 নম্বর সড়কের আশেপাশের যে কয়টি সড়ক রয়েছে সেই প্রত্যেকটি সড়ক জুড়েই ব্যাপক নিরাপত্তা কার্যক্রম আমরা লক্ষ্য করতে পেরেছি। পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি, র্যাব, সেনাবাহিনীর পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা তাদেরকে আমরা মোতায়েনরত অবস্থায় দেখেছি। এখানে তারা পুলিশ সদস্যরা কিন্তু প্রত্যেক যারা বাইক আরোহী রয়েছেন, বাইক আরোহী প্রত্যেককে তারা চেকিংয়ের আওতায় আনছেন এবং তাদের ব্যাগে কি রয়েছে সেগুলোকে তারা দেখে তারা নিরাপদ নিশ্চিত করে তাদেরকে কিন্তু যেতে দিচ্ছেন এবং প্রত্যেককেই তারা চেকিংয়ের আওতায় আনছেন। আজকে সকালেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যেটি বিভিন্ন মাধ্যমে খবর যেগুলো পাওয়া গিয়েছিল সেখান থেকে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে বিভিন্ন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো সড়ক জুড়ে কিন্তু পুলিশের যে চেকিং এবং ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে আজকে পুলিশ মোতায়েন আমরা দেখতে পেয়েছি। কথা বলি যে এই ধরনের কার্যক্রমকে আপনি কিভাবে দেখছেন? আমি এই কার্যক্রমকে সম্মান করি, কেননা জনগণের নিরাপত্তার জন্য এগুলো করা প্রয়োজন। ধন্যবাদ। আচ্ছা, সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তার আজকে একটি রায়, কিরকম রায় হতে পারে আপনি কি ধারণা করছেন? এখন এই বিষয় আমি তো জানি না, কারণ কি এখন এই সিস্টেমে আমি হলাম সাধারণ মানুষ, কর্ম করে খাই, আমি রাজনীতির বিষয়ে খুব একটা আগ্রহ না। এর বিষয় কী দেখি না হবে এটা আল্লাহ ভালো জানে, আমি বলতে পারি। কি আশা করেন? আমি আশা করি আল্লাহ সবার মঙ্গল করুক, এই ছাড়া আমি আর কিছু বলতে পারিনি। দর্শক, আমরা ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম সার্বিক চিত্র নিরাপত্তা তদারকির। আমরা আবারও যুক্ত হব আপনাদের সাথে, দেখানোর চেষ্টা করব পরবর্তী যে কোনো চিত্র।